আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে গিয়ে সামনে আর এক পাও এগোনো যায় না। একদিকে প্রায় 2000 ফুট গভীর খাদ, অন্যদিকে যত দূর চোখ যায় শুধু সমুদ্র আর দিগন্ত। নিচের দিকে একবার তাকালেই মাথা ঘুরে যেতে পারে। অবাক করার বিষয় হলো প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ নিজের ইচ্ছায় জীবনের ঝুঁকি নিয়ে এই জায়গায় আসে শুধু পৃথিবীর তথাকথিত শেষ প্রান্ত একবার নিজের চোখে দেখার জন্য। কিন্তু পৃথিবীর কি সত্যিই কোনো শেষ সীমানা আছে, নাকি এই জায়গাকে ঘিরে প্রচলিত ধারণার পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা? চলুন আজ সেই রহস্যেরই খোঁজ করি। পৃথিবীর এই বিখ্যাত জায়গায় পৌঁছানো মোটেও সহজ নয়। প্রথমে যেতে হবে ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশ নরওয়েতে। সেখান থেকে রোগাল্যান্ড অঞ্চলের একটি ছোট্ট শহর পেরিয়ে শুরু হয় দীর্ঘ এবং কঠিন ট্রেকিং। প্রায় 8 কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ, কোথাও বিশাল পাথর, কোথাও কাদামাটি, আবার কোথাও ছোট ছোট জলধারা। পুরো পথ শেষ করতে কয়েক ঘন্টা সময় লেগে যায়, তাই অনেকেই মাঝপথ থেকেই ফিরে আসেন। কিন্তু যারা শেষ পর্যন্ত পৌঁছে যান তাদের সামনে উন্মোচিত হয় এমন একটি দৃশ্য যা ক্যামেরায় যতটা সুন্দর দেখায় বাস্তবে তার চেয়েও অনেক বেশি অবিশ্বাস্য। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল বিষয়। এই বিশাল পাথরের চত্বরটির নাম পেইকেস্টুলেন, যা অনেকে পালপিট রক নামেও চেনেন। মাটি থেকে এর উচ্চতা প্রায় 1982 ফুট। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এত উঁচু একটি ক্লিফ হওয়া সত্ত্বেও এর কিনারায় কোনো নিরাপত্তা রেলিং নেই। একটি ভুল পদক্ষেপই একজন মানুষকে কয়েকশো মিটার নিচে খাদে নিয়ে যেতে পারে। এই কারণেই অনেক পর্যটক কিনারা পর্যন্ত গিয়ে শেষ মুহূর্তে আর সামনে এগোনোর সাহস পান না। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই জায়গায় প্রবেশের আগেই পর্যটকদের জানিয়ে দেওয়া হয় নিজের নিরাপত্তার দায় সম্পূর্ণ নিজের, কারণ এই ক্লিফে ঘটে যাওয়া যে কোনো দুর্ঘটনার দায় সরকার নেবে না। এত কিছুর পরেও প্রতি বছর এখানে শুধু মানুষের ভিড় বেড়েই চলেছে। কিন্তু এই জায়গার সবচেয়ে অস্বস্তিকর বিষয়টি এখনো বলা হয়নি। যে বিশাল পাথরের উপর দাঁড়িয়ে লাখ লাখ মানুষ ছবি তুলে, সেই পাথরের গায়ে রয়েছে একটি স্পষ্ট ফাটল। প্রথমবার দেখলে অনেকের মনে একই প্রশ্ন আসে, এই পাথর কি কোনোদিন ভেঙে পড়তে পারে? বিজ্ঞানীরা নিয়মিত এই ফাটল পর্যবেক্ষণ করেন। এখন পর্যন্ত এটিকে নিরাপদ বলেই মনে করা হয়। তবে এই ফাটলটি দেখার পর অনেকের বুক ধড়ফড় করা শুরু করে। অদ্ভুত শোনালেও সত্যি, এই জায়গার জনপ্রিয়তা এতটাই বেশি যে এখানকার বিশুদ্ধ বাতাস পর্যন্ত একসময় বোতলজাত করে বিক্রি করা হয়েছিল। শুধু তাই নয়, 2018 সালে মুক্তিপ্রাপ্ত মিশন ইম্পসিবল ফেলআউট সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যও এখানে ধারণ করা হয়। টম ক্রুজের সেই দৃশ্য মুক্তির পর বিশ্বের আরও কোটি কোটি মানুষ এই জায়গার সঙ্গে পরিচিত হয়। তবে এই ক্লিফের ইতিহাস সিনেমার থেকেও অনেক পুরনো। প্রায় 10,000 বছর আগে শেষ বরফ যুগের পর বিশাল হিমবাহ গলে যাওয়ার ফলে ধীরে ধীরে সৃষ্টি হয় এই অসাধারণ ক্লিফ। শত শত বছর ধরে এটি স্থানীয় মানুষের কাছে রহস্যময় এবং পবিত্র স্থান হিসেবে পরিচিত ছিল। বর্তমানে দুঃসাহসী অভিযাত্রীরা এখানে বেস জাম্পিং, রুপ ওয়ার্কিং এবং ক্লিফ হ্যাঙ্গিংয়ের মতো গুরুত্বপূর্ণ অ্যাডভেঞ্চার করে থাকেন। তাহলে কি এটা সত্যি পৃথিবীর শেষ প্রান্ত? বিজ্ঞানীরা বলছেন না, কারণ পৃথিবী গোলাকার, তাই এমন কোনো জায়গা নেই যেখানে গিয়ে পৃথিবী হঠাৎ শেষ হয়ে যায়। তবু এই জায়গায় দাঁড়িয়ে সামনে শুধু অসীম দিগন্ত আর নিচে 1000 ফুট গভীর খাদ দেখলে মুহূর্তের জন্য হলেও অনেকের মনে হয় এরপর আর কিছুই নেই। আর হয়তো সেই অনুভূতিটাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে টেনে নিয়ে যায় পৃথিবীর এই অসাধারণ প্রান্তে। পৃথিবীর শেষ সীমানা হয়তো নেই, কিন্তু পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়ানোর অনুভূতি হয়তো সত্যিই আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।